ধোঁকামশাইতে আপনাকে স্বাগতম। আমি শুভ্র ফারহান। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো শেখ সাদির ১৫২ গল্পের দ্বিতীয় গল্প। শুরু হচ্ছে দ্বিতীয় গল্প। ফরিদুন বাদশার বালাখানার উপর খোদাইকৃত ছিল, হে ভাই, পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। এখানে সকলেই মুসাফির। অতএব তোমার অন্তর সৃষ্টিকর্তার প্রতি নিবদ্ধ করো এবং তা যথেষ্ট অনুধাবন করো। এ সুন্দর পৃথিবীর বুকে কোনো কিছুর ভরসা নেই, কেননা প্রাণ যখন চলে যাবার জন্য প্রস্তুত হবে, তখন বালাখানায় মৃত্যু হওয়া আর মাটিতে মৃত্যু হওয়া একই কথা। খোরাসান রাজ্যের এক বাদশাহ সুলতান মাহমুদ ইবনে সবকতগিন স্বপ্নে দেখলেন তার সারা শরীর টুকরো টুকরো হয়ে পচে গলে মাটির সাথে মিশে গেছে, কিন্তু শুধু চোখ দুটি কোটরের মধ্যে ঘুরছে এবং তিনি চারিদিকে নজর করে দেখছেন। এই স্বপ্নের তাবির বলার জন্য অনেক আলেমকে ডাকা হলো, কিন্তু কেউই তার স্বপ্নের তাবির বর্ণনা করতে পারলেন না। এমন সময় একজন দরবেশ সেখানে গিয়ে উক্ত স্বপ্নের তাবির বলে দিলেন। তিনি তার স্বপ্নটা এভাবে বর্ণনা করলেন যে, সুলতান মাহমুদ কবরে বসে দেখছেন তার রাজ্য অন্যের হাতে পরিচালিত হচ্ছে। এতক্ষণ শুনছিলেন শেখ সাদের ১৫২ গল্পের দ্বিতীয় গল্প। আমি শুভ্র ফারহান ধোঁকামশাই থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।